আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে স্যাটারডে ছিল, তো আমার মেয়ের কোনো ক্লাস ছিল না, ওর সানডেতে ক্লাস আছে। তো যেহেতু ওর এক্সাম চলছে, তো যেহেতু সন্ধ্যার পরে ওকে পড়তে বসানো হয়, তো ভেবে নিলাম যে আজকে সকাল সকাল যেহেতু গ্যাস আছে, আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। আর একটু আগেই বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, বৃষ্টির সাথে সাথে খুব সুন্দর রোদ উঠেছে। তো সেটাই ভাবছিলাম যে এত বৃষ্টি ছিল, মেঘলা আকাশ, সাথে সাথে আবার যেহেতু রোদ, অনেকদিন বৃষ্টি একটানার পরে কিন্তু রোদ উঠলে ভালোই লাগে। আর আমি এখানে ইলিশ মাছ রান্না করছিলাম আলু বেগুন দিয়ে, আর হচ্ছে মাছের লেজটা ভর্তা করব, আর সাথে হচ্ছে বরবটি ভাজি করব। আর দেখি যদি পারি, যদি আমার শরীরটা ভালো লাগে, তাহলে আমি আরেকটা আইটেম রান্না করব। আর এই তো এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে, ঝড় হওয়ার কারণে আমার ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ। পর্দা এবং ফুলগুলো অনেক কিছুই পড়ে গিয়েছিল। আমি রান্নাঘর থেকে এসে দেখি এই অবস্থা, আর আমার মেয়ে ওই পাশে বসে বসে ড্রয়িং করছিল অন্য রুমে। দেখেন তো কত সুন্দর রোদ উঠেছে, ঝলমলে রোদটা কিন্তু খুবই ভালো লাগছিল, এবং মনে হচ্ছিল যে উইন্টার আসবে আসবে এমন অবস্থা। আজকে যেহেতু কোনো ক্লাস নেই, তো ওর ব্যাগ এবং বুকগুলা আমি সকালবেলা ওকে পড়িয়েছিলাম, সেগুলো আমি একটু গুছিয়ে রাখছি। আর হচ্ছে এই জায়গায় একটু ধুলো পড়েছে ঝড় হওয়ার কারণে, সেটাও একটু মুছে নিচ্ছি। সাথে আমি আবার ব্যাক করলাম, আস্তে আস্তে দেখি গ্যাস অলরেডি চলে গিয়েছে। তো কি করব, আর যতটুকু গ্যাস আছে অতটুকু দিয়ে আমার কাজটা করতে হবে আমার কাজ। তো যেহেতু এখন চুলায় রান্না নেই, তো কালকে রাতে যে স্বপ্নতে গিয়েছিলাম, তো ফ্রাইডে ছিল কালকে, তো ফ্রাইডেতে ফ্রি থাকার কারণে আমরা কালকে স্বপ্নতে বাজারটা করেছি। তো কাঁচা বাজারগুলো আমি নিচেই রেখেছি, আর যেই গ্রোসারির বাজারগুলো আছে সেগুলো আমি একটু পরেই আমার বয়মে আমি রেখে দিব কন্টেনারগুলোতে। আর আমি মাছ মাংস যেগুলো কিনেছি সেগুলো আর শেয়ার করলাম না, কজ এনেই রাতে আমি ওগুলো ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি। আসলে দৈনন্দিন অনেক কাজই থাকে যেগুলো সবকিছুই ক্যামেরা অন করে করা যায় না। আর আমি যেহেতু নতুন ব্লগার, আপনারা সবাই প্লিজ সাপোর্ট করবেন। আমি যেন আপনাদের সাংসারিক লাইফে আমার সারাদিনে কি কাজ করি সেগুলো দেখাতে পারি। আসলে যেহেতু অনেকেই জানেন যে আমি এই মুহূর্তে প্রেগনেন্ট, তো প্রেগনেন্ট থাকার কারণে যতটুকু পারি কাজ করি। আগের মতো হয়তো বা এখন অতটা এনার্জি পাই না, তেমন বাহিরেও যাই না, শুধু আমার মেয়ের স্কুলে যাচ্ছি, বাসার টুকটাক কাজগুলো করছি, রান্না বাড়া, মেয়েকে পড়ানো। এই তো এভাবেই চলছে আমার দিনকাল। এই তো যেহেতু আর গ্যাস আসলো না, আমি আমার যতটুকু রান্না করেছি ততটুকু আমি রেখে দিলাম। দুপুরে আমার আবার বের হয়ে যাবে, তো আমি আমার কাঁচা বাজারগুলো আমি ফ্রিজে এখন রেখে দিব। সাথে হচ্ছে দুপুর আমার কাজের মেয়েটা চলে আসবে, ও কাজ করে চলে যাওয়ার পরে আমরা দুপুরের নামাজটা পড়ে দুপুরের খাবারটা খেয়ে ঘুমাবো। কারণ বিকালবেলা আমার মেয়ের আরবি টিচার আসবে, ওকে আরবি পড়াতে হয়। হয়তো বা আমি ডিটেলস অনেক কিছু দেখাতে পারি না বা শেয়ার করতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে সব কিছুর একটু সীমাবদ্ধতা থাকে, যার কারণে আমি সব কিছু দেখাতে পারি না, শেয়ার করতে পারি না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কোনো অংশে কোনো দিক থেকে আপনার মনে এতটুকু ভালো লাগা জাগ্রত করতে পারে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনার একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি অলরেডি কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই তো সন্ধ্যায় যখন রান্না করছিলাম তো তখন ভাবলাম একটু ভিডিওটা অন করি। তো তখন দেখেন মোটামুটি কিন্তু গ্যাস অল্প আছে, বেশি কিন্তু নেই। তো দিনের বেলাও পাই না, সন্ধ্যার পরেও রান্না করলে ইদানিং আমি রান্না করতে গেলে গ্যাস পাচ্ছি না, কারণ সবাই সন্ধ্যার পরেই এখন রান্না করে এলাকার। আর এই তো আমার ইলিশ মাছটা রান্না স্টার্ট করে দিয়েছি। একটা আইটেম রান্না করে আমি আমার মেয়েকে পড়তে বসাবো। আর হচ্ছে সন্ধ্যায় আমরা টুকটাক রান্না করে খাওয়া দাওয়া করেছি, যার কারণে খুবই খারাপ অবস্থা ড্রয়িং রুমের। এখানে আমার মেয়ে যখন কোনো কিছু নাস্তা করে এখানে এসেই খায়। আসলে বাচ্চা মানুষ, কিছু বলতেও পারি না। আর এই তো অলরেডি আবার বাতাস ছেড়ে দিচ্ছে, একটু পর মনে হয় আবার বৃষ্টি হবে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।